সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা ফজরের প্রথমের দিকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 114টি সূরা সন্নিবেশিত করেছেন। এর মধ্যে একটি সূরা হচ্ছে সূরাতুল ফজর। এই সূরাটি মক্কায় অবতীর্ণ এবং এই সূরার প্রথম শব্দ ওয়াল ফজর, এই শব্দ থেকেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল ফজর। তো আমরা এই সূরাটি থেকে দুই একটা পয়েন্টে আমরা একটু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই, মানুষের উন্নয়নের জন্য, মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। পুরো কোরআনের বিষয়বস্তুই হচ্ছে মানুষ। কিসে মানুষের কল্যাণ আর কিসে মানুষের অকল্যাণ, এই বিষয়েই কোরআন শরীফে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমরা যদি এই পৃথিবীতে মানুষ হিসাবে বেঁচে থাকতে চাই, আমাদের কল্যাণ অকল্যাণ বোঝার জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআনকে বুঝতে হবে, আল্লাহর কোরআনকে মানতে হবে। আমরা যদি আল্লাহর কোরআনটাকে না মানি, না পড়ি, না বুঝি, তাহলে আমরা আমাদের জীবনের কল্যাণ অকল্যাণকে বুঝব না। এজন্য যেভাবেই হোক আমাদেরকে আল্লাহর কোরআনটি বুঝতে হবে। বোঝার জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তো আসেন, আমি আপনাদের সামনে যে আয়াত কটি পড়েছি, সূরা ফজর, ফজরের নামাজের সাথে আমাদের সবার সম্পর্ক আছে। আল্লাহ তাআলা এখানে ফজরের কসম খেয়েছেন, ওয়াল ফজরে, ফজরের কসম, ওয়ালায়ালিন আশরে, 10টা রাতের কসম, ওয়াশাফিঈ ওয়াল ওয়াতরি, জোর কসম, বিজোড়ের কসম, ওয়াল লাইলি ইযা ইয়াসরি, রাত যখন শেষ হয়ে যায় তার কসম, হাল ফি যালিক কসামুল লিজি হিজরিন। আল্লাহ তাআলা এই কসমগুলো খেয়ে বললেন যে এর পরেও কি আর কোনো বিষয়ে কসম খাওয়ার দরকার আছে? তো কসম মানুষ কখন খায়? যখন একটা জিনিস কেউ বিশ্বাস করতে চায় না, যখন একটা বিষয় কেউ বিশ্বাস করতে চায় না, তখন একজন জোর করে বলে যে আল্লাহর কসম এই কাজটা হয়েছে। কি এরকম বলা হয় না? কসম কখন প্রয়োজন হয়? যখন মানুষ ওই বিষয়টা বিশ্বাস করতে চায় না। তো আল্লাহ তাআলা কসম খাওয়ার অর্থ হচ্ছে গুরুত্ব দেওয়া। আল্লাহর প্রত্যেকটি, কোরআনের প্রত্যেকটি শব্দই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা কসম খেয়েছেন, তার মানে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের জন্য মেসেজ আছে, তোমাদের জন্য অনেক ইস্যু আছে যেটা তোমাদের জানা থাকা দরকার। তো আল্লাহ তাআলা এই কথাটা বলতে যে আরেকটি সূরাতে আল্লাহ তাআলা বললেন, ফালা উকসিমু বিশ-শাফাক, সূর্য যখন ডুবে যায়, ডুবে যাওয়ার পরে, ডুবে যাওয়ার আগ মুহূর্তে যে লাল দৃশ্যটা দেখা যায়, আল্লাহ তাআলা বলছে ওই সময়টার কসম। ওয়াল কামারি ইযা তাসাক, সূর্য ডুবে যাওয়ার পরে যখন পশ্চিম আকাশে চাঁদ দেখা যায় ওইটার কসম। ওয়াল লাইলি ওয়ামা ওয়াসাক, আবার রাত যখন সন্ধ্যা হওয়ার পরে গভীর হয়ে যায় ওইটারও কসম। লা তারকাবুন্না তাবাকান আন তাবাক, হে পৃথিবীর মানুষ, তোমরা এই কয়দিন আগেই ছোট ছিলা, একটার পর একটা তোমার জীবনের স্তর পরিবর্তন হচ্ছে। তুমি ছোট মানুষ থেকে আস্তে আস্তে কিশোর হয়ে গেলা, বালক থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকেই তুমি একদিন দুনিয়া থেকে চলে যাচ্ছ। কয়দিন আগে তোমার চাকরি বাকরি ছিল না, তুমি চাকরি করছো, আবার চাকরিতে তোমার প্রমোশন হলো, প্রমোশন হওয়ার পরে তোমার চাকরি থেকে রিটায়ারমেন্টে চলে যাচ্ছ, রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে তুমি আস্তে 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 তোমার জীবনের শেষ প্রান্তে চলে যাচ্ছ। এটাকে বলা হয় তাবাক, তবাক, স্তর।
একটার পর একটা স্তর তুমি অতিক্রম করছো। তো এই যে বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো মানুষের জীবনটা শুরু হয় ফজরের নামাজের সময় দিয়ে। ঘুম থেকে উঠেই জীবন শুরু হলো, ফজরের পরেই আল্লাহ তাআলা বলতেছেন যে রাত শুরু হলো, দেখো দিন শুরু হয়ে গেল। ওয়ালাইয়ালিন আশর, তোমার জীবনে হয়তো প্রথম 10 দিন শুরু হলো, তারপরে 10 দিন শুরু হলো, তারপরে 10 দিন শুরু হলো। জীবনের যতগুলো রাত তুমি বেঁচে থাকবা এর মধ্যে তুমি 10 দিয়ে যদি ভাগ করো, 10 10 করে চলতে থাকবে। প্রত্যেকটা মাসের কিন্তু 3 10 30, রমজানের প্রথম 10, মাঝখানের 10, তারপরে 10। আপনার জীবনের যত রাত আসতেছে সব রাতগুলোকে আপনি ভাগ করেন, প্রত্যেক 10 রাত 10 রাত পরপর, মানে প্রত্যেক দিন পরপর তারিখের পরিবর্তন হচ্ছে, ক্যালেন্ডারের পরিবর্তন হচ্ছে। এই যে কয়দিন আগে ঠান্ডা ছিল, এখন গরম শুরু হলো, গরম হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, আবার এরপরে আবার ঠান্ডা শুরু হবে। এই যে ঋতুর পরিবর্তন হচ্ছে, আপনার আমার জীবনের পরিবর্তন হচ্ছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তারিখের পরিবর্তন হয়, জোর সংখ্যা আসে আবার বেজোর সংখ্যা আসে। সাত যেদিন শুরু হলো ওই দিন 1 তারিখ, পরের দিন 2 তারিখ, তাহলে 1 হলো বেজোর, 2 হলো জোর। কি কথাটা বুঝতেছেন কিনা? আপনার আমার প্রত্যেক দিন এইভাবে লাইফটা পাস হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এই কথাটা বুঝাতে চাচ্ছেন যে তোমার ফজর শুরু হলো, দিন শুরু হলো, রাত শুরু হলো, জীবনে একটার পর একটা স্তর শুরু হলো। আস্তে আস্তে তোমার জীবনের স্তরগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এই পরিবর্তনটাই প্রমাণ করে তুমি এই দুনিয়াতে স্থায়ী নও। কি কথা ঠিক কিনা? আমাদের জীবনের এই পরিবর্তনটা প্রমাণ করে যে আমরা এই দুনিয়া থেকে স্থায়ী নই। আমরা এক জায়গায় থাকতে পারবো না। আমরা শিশু অবস্থায় আজীবন থাকতে পারবো না, কিশোরে আসতে হবে। আজীবন কিশোর থাকতে পারবো না, যুবক হয়ে যেতে হবে। আজীবন যুবক থাকা যাবে না, বৃদ্ধ হইতে হবে। আজীবন বৃদ্ধ থাকা যাবে না, জীবনে একটা পর্যায়ে জীবন চলে যাবে। চাকরির একটা স্টেজে কেউ থাকতে পারবে না, একটা কলেজে কেউ আজীবন পড়তে পারবে না, একটা ইউনিভার্সিটিতে কেউ আজীবন থাকতে পারবে না। এই যে পরিবর্তনটা হচ্ছে, ইতিহাস দেখো, পৃথিবীতে যারা প্রথম দিকে আসছে তারা এখন নাই। আল্লাহ তাআলা এখানে 3টা জাতির কথা বলেছেন, আদ জাতির কথা বলেছেন, সামুদ জাতির কথা বলেছেন, ফেরাউনের কথা বলেছেন। এই কথাগুলো বলে আল্লাহ বুঝাচ্ছেন পৃথিবীর ইতিহাস দেখো কিভাবে পরিবর্তন হচ্ছে, সভ্যতার পরিবর্তন হচ্ছে, সময়ের পরিবর্তন হচ্ছে। এইটা প্রমাণ করে যে তোমরা এই পৃথিবীতে কেউ স্থায়ী নও। এটাকে আমি বুঝাইতে পারলাম? এই কথাটা বলার পরেই আল্লাহ তাআলা বলছেন যে তুমি যে এই পৃথিবীতে স্থায়ী নও, তার মানে তোমার এই চক্র, তোমার এই চাকা যে ঘুরছে, তুমি যে ছোট থেকে বড় হচ্ছ, ছোট চাকরি নিয়ে চাকরি আস্তে আস্তে প্রমোশন পেয়ে জিএম হয়ে যাচ্ছ, ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছ, চেয়ারম্যান হচ্ছ, আবার রিটায়ারমেন্টে চলে যাচ্ছ, তোমার জায়গায় আরেকজন চলে আসতেছে। এই যে তোমার লাইফ স্টাইলটা, এইটা মনে করার সুযোগ নাই যে এখানে কেউ দেখতেছে না। এখানে কারো না কারো দৃষ্টি আছে, কেউ না কেউ কোনো একটা রিমোট কন্ট্রোল দিয়ে তোমাকে পরিচালনা করছে। তোমার চুল দাড়ি পেকে যাচ্ছে, তুমি আস্তে আস্তে তোমার কবরের দিকে চলে যাচ্ছ। জীবনের এই চক্রটা প্রমাণ করে যে তোমার এই চক্রবৃদ্ধি, এই যে তোমার ঘূর্ণায়মান চাকা, এই যে ক্যালেন্ডারের পাতা ঘুরতেছে, তোমার কয়দিন আগে বাড়ি ঘর ছিল না, এখন তুমি জমি জায়গা কিনে ফেলছো, বাড়ি করে ফেললা, আবার এই বাড়ি ফেলায় রেখে তোমাকে চলে যাওয়া লাগতেছে। এইটা প্রমাণ করে যে তোমার এই চলমান চাকা তুমি ঘুরাচ্ছ না, কেউ না কেউ ঘুরাইতেছে। কি কথা ঠিক কিনা? এইটা যিনি ঘুরাচ্ছেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? তিনি আল্লাহ, তিনি আল্লাহু আকবার। এই ওয়ালাইয়ালিন আশর ওয়াল ফজর, 10টা রাতের কসম আর ফজরের কসম। তাফসিরে ইবনে কাসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে মানুষের জীবনে 10 রাত, জোর বিজোর রাত, জীবনের পরিবর্তন, জীবনের এই যে একটার পর একটা ঘূর্ণায়মান, এটা ছাড়াও ইবনে আব্বাস বলেন
যে আল্লাহ তাআলা এই 10 রাত বলতে জিলহজের 10 তারিখকে বুঝিয়েছেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ। আর ওয়াল ফজর বলতে জিলহজ মাসের কোরবানির দিনের প্রথম ফজরের নামাজ যেটা, এটাকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। তো এই 10 রাতের ব্যাপারে ইবনে আব্বাস বলেন, হাদিস থেকে প্রমাণিত, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10 দিন যদি কেউ রোজা রাখে, প্রত্যেক দিন একটা রোজার সওয়াব, 1 বছরের রোজার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। এই 10 দিন যদি কেউ রাত্রে ইবাদত বন্দেগী করে, প্রত্যেক রাতের ইবাদত বন্দেগী আল্লাহ সবে কদরের ইবাদত বন্দেগী সওয়াব লিখে দিবেন। এবং পৃথিবীর আপনার জীবনের যত রাত আসবে, যত দিন আসবে, অন্য সকল দিন রাতের ইবাদত থেকে এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে খুব প্রিয়। সেই জিলহজ মাস শুরু হয়ে গেছে, আমরা জানি না, আমাদের সমাজে এটা কালচারটাই নাই। জিলহজ মাসের চাঁদ দেখা গেছে মানেই আমাদের ব্রেনে তোলপাড় হচ্ছে একটা গরু কিনতে হবে, একটা ছাগল কিনতে হবে, জবাই করতে হবে আর গোশত খাইতে হবে। কি কথা ঠিক না বেঠিক? আমাদের এই উপমহাদেশে, আমাদের দেশের মুসলমানদের মধ্যে জিলহজ মাসের চাঁদ দেখা মানেই গরুর হাট থেকে একটা গরু কিনতে হবে, অথবা একটা মহিষ কিনতে হবে, অথবা একটা খাসি কিনতে হবে, অথবা কোরবানির ভাগ দিতে হবে, অথবা একটা উট কিনতে হবে, আর ঈদের দিন গোশত চাবাই খাইতে হবে। এইটা ছাড়া আমাদের এই সমাজে জিলহজ মাসের 10 দিন নিয়ে খুব একটা গবেষণা নাই, খুব একটা আলোচনা নাই। কথা ঠিক না ঠিক বলেন? দেখেন, আল্লাহ তাআলা মানুষের খুশির জন্য যে 2টা দিন দিয়েছেন, তার মধ্যে একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। ঈদুল ফিতরের আনন্দ কে করবে? ঈদুল ফিতরের পুরস্কার কে পাবে? যিনি পুরো 30 দিন রমজানের সিয়াম সাধনা করবেন, কষ্ট করবেন, না খেয়ে থাকবেন, স্যাক্রিফাইস করবেন, ইফতার করবেন, তারাবি পড়বেন, কিয়ামুল লাইল করবেন, আল্লাহর কোরআনকে ধারণ করবেন। এরকম কষ্ট করা মানুষের জন্যই ঈদুল ফিতরের খুশির দিন। আবার ঈদুল আজহার খুশিটা কার জন্য? যিনি জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কমপক্ষে 9টা রোজা রাখবেন, কমপক্ষে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবেন, আল্লাহর কোরআনকে বুঝবেন, আল্লাহকে রব হিসাবে স্বীকার করবেন, আল্লাহর তাকবীরের ঘোষণা দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই রকম তাসবিহ, তাহলিল, তাহমিদ যিনি করবেন, যিনি তাকবীরের স্লোগান দিবেন, তাদের মতো কষ্ট করা লোকদের জন্যই ঈদুল আজহার আনন্দ। কিন্তু মজার বিষয় হলো, আমরা এই 10 দিনের কষ্টটা কি আমরা জানি না, আমরা জানি না। তো এই ঈদুল আজহার আগ মুহূর্তে জিলহজ মাসের এই 10 দিন, এই ব্যাপারে আমি আপনাদেরকে যে কয়েকটা পয়েন্টে দৃষ্টি আকর্ষণ করতে চাই। রমজান মাসের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। জিলহজ মাসের এই 10 দিন 9 দিনের রোজা আল্লাহ তাআলা ফরজ করেন নাই, কিন্তু আল্লাহর নবী বলেছেন যে এই 9 দিন যদি কেউ রোজা রাখে, 1 দিনের রোজার সওয়াব কত দিনের জন্য? 1 বছরের। তাহলে 9 বছর রোজা রাখলে যে সওয়াব পাওয়ার কথা, আপনি এই 9 দিনের রমজানে সেই সওয়াব পাবেন। কিন্তু আমরা জানি না। কমপক্ষে ইয়াউমুল আরাফা, যেদিন হাজিগণ আরাফাতের ময়দানে অবস্থান করবেন, ওই দিনের রোজা অনেক 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 গুরুত্বপূর্ণ। এই জন্য আমি অনুরোধ করব যে কমপক্ষে ইয়াউমুল আরাফা, অথবা আরাফার দিন, আমাদের দিনের 9 তারিখ, আরাফার দিনের 8 তারিখ আমাদের দেশে হয়, 2 দিনই রোজা রাখতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। অন্তত এই কয়েকদিনে যদি আপনি সোমবার পান, বৃহস্পতিবার পান, সেদিন আপনি রোজা থাকেন, অনেক গুরুত্বপূর্ণ, অনেক সব। এই কথাটা বলার পরে আমি 2 নম্বর যে কথাটা বলতে চাই, যে এই 10 দিনে আমরা কোরবানির গরু, কোরবানির হাটে আমাদের যাওয়া আসা হবে। এই কোরবানির হাটে যাওয়া আসা মধ্যে বাংলাদেশের কোরবানির হাটগুলোতে হিন্দি গানে সরাসরি চলে, গান বাজনা বাজে, বিভিন্ন ধরনের কথাবার্তা আলোচনা হয়। অন্তত কোরবানির হাটে, বাজারে ঘাটে, অলিতে গলিতে আল্লাহর তাকবীরের ঘোষণা হওয়া দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অন্তত এই ঘোষণাটা তো কোরবানির হাটের মাইকে ঘোষণা হইতে পারে। কি বলেন, পারে কিনা?
এই তাকবীরের ঘোষণাটা খুবই গুরুত্বপূর্ণ। তাকবীর মানে কি? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ মহান হইতে পারবে না। আল্লাহ যদি সবচেয়ে বড় হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহ যেহেতু সবচেয়ে বড়, অতএব ওই আল্লাহর আইন সবচেয়ে বড় আইন। আল্লাহর আইন ছাড়া আমি আর কারো আইন মানি না, আল্লাহর বিধান ছাড়া আমি আর কারো বিধান মানি না। আল্লাহ ছাড়া আমার কেউ রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া আমার কেউ বিধান দাতা নাই। ওয়ালিল্লাহিল হামদ, প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। এই চেতনা, এই স্লোগান, এই তাহলিল তাসবিহ, এই স্লোগান আপনাকে আমাকে দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অনেক গুরুত্বপূর্ণ শব্দ এগুলো। এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। আল্লাহর আইন কোনটা বলেন তো? আল্লাহর কোরআনে যে কথাগুলো আছে এগুলাই আল্লাহর আইন। আল্লাহর আইন কোনটা? আল্লাহর কোরআনে যা আছে সেটাই আল্লাহর আইন। তাহলে আমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না মানে কি? আপনি কোরবানির হাটে, অলিতে গলিতে, প্রত্যেকটি পাড়ায় মহল্লায়, সকল জায়গায় হিন্দি গান না বাজায় আপনি প্রত্যেকটা মানুষকে, এক সাহাবী বলেন জিলহজ মাস শুরু হলে আমি বাজারে চলে যেতাম, বাজারে যেখানেই মানুষের সমাগম আমি ওখানে দাঁড়িয়ে বলতাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাংলাদেশের বাজারে এই ঘোষণা দিলে তো আপনাকে পাগল বলবে, ওর মাথা নষ্ট হয়ে গেছে। কি এরকম বলবে না? আমরা তো বুঝি না আল্লাহু আকবার মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। তার মানে জিলহজ মাস শুরু হওয়া মানেই আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আর জীবনে জিলহজ মাস নাও পেতে পারি, আমার জীবনে আর জিলহজ মাস নাও আসতে পারে। আমি আজকে তওবা করলাম, সিদ্ধান্ত নিলাম এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বড়। জীবনের যত কায়ে কারবার আছে সকল কায়ে কারবারে আমরা আল্লাহ ছাড়া আর কারো আইন মানব না। এই সিদ্ধান্তে আমরা একমত কিনা বলেন? কি সবাই একমত তো? আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাসবিহ আপনাকে দিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা অফিসে, কোর্ট কাছারি, ব্যাংক, বিমা, আদালত, হাট বাজার, রাস্তাঘাট, সকল জায়গায় যদি আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, এই কথাগুলো যদি এক্সিকিউট করা যেত, ইমপ্লিমেন্ট করা যেত, আইন হিসাবে পাশ করা যাইত, তাহলে আমাদের কপালটা খুলতো কিনা বলেন? আমাদের কপালটা খুলে যেত। আল্লাহ তাআলা এই কথাটাই এখানে বলেছেন যে আমি 5টা জিনিসের কসম খেয়ে বলতেছি, বান্দা তোমার জীবনের পরিবর্তন হচ্ছে, তুমি এই পৃথিবীতে আর বেশি দিন নাই, তোমাকে আলটিমেট আমার কবরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। মনে রাখো, যদি পৃথিবীতে আমাকে ছাড়া, আমার আইন ছাড়া অন্য কারো আইন মানতে চাও, তাহলে তোমার জন্য ঘোষণা হচ্ছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। তোমাদের পূর্বে যে সমস্ত জাতি পৃথিবীতে এসেছিল তাদের মধ্যে আদ জাতি একটা জাতি, এই জাতি আমার আইন মেনে নেয়নি। মেনে না নেওয়ার কারণে আমি আল্লাহ তাদের পরিণতি ভালো করি নাই। দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন, ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এই আদ জাতি পৃথিবীতে আল্লাহর আইনকে ভুলে গিয়ে তারা গাড়ি বাড়ির দিকে মনোযোগ দিল। দেখেন আমাদের মনোযোগ কিন্তু ওই দিকে চলে গেছে, যেদিকে আদ জাতির মনোযোগ চলে গিয়েছিল। তারা আল্লাহর আইনকে গুরুত্ব দিচ্ছিল না। তারা চিন্তা করলো আমাকে গাড়ি বাড়ির মালিক হওয়া লাগবে, বড় বড় বিল্ডিং বানাইতে হবে, আমাকে পাহাড় কেটে কেটে বিভিন্ন জায়গায় বড় বড় বালি, উচ্চ পিলারওয়ালা, অনেক সহ্য বীর্য, অনেক ধরনের কারুকার্য খচিত আমাকে বাড়ির মালিক হইতে হবে। আপনি দেখেন আমাদের অনেকের স্বপ্ন যে আমার বাড়িটা বিল্ডিং বানাবার পরেও, প্লাস্টার করার পরেও, রংচং করার পরেও আবার কিন্তু আমরা ওর উপরে কাঠ লাগায়ে বিভিন্ন ডিজাইন করে লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করতেছি, বলেন ঠিক কিনা? মূল স্বপ্নই হচ্ছে আমাদের একটা বাড়ি বানানো। আল্লাহর আইনকে আমরা ভুলে গেছি, আল্লাহর কোরআনকে ভুলে গিয়েছি। যে টাকা দিয়ে বাড়ির কারুকার্য খচিত করছেন,
আমি এই সাভারে এক ভদ্রলোকের রান্নাঘরে গেলাম, বলল রান্নাঘরের যে হাড়ি পাতিল রাখার যে ওটাকে কি বলে সেলফ, এই সেলফটা কিনেছে 26 লক্ষ টাকা দিয়ে। হাড়ি পাতিল রাখার সেলফটা কিনেছে কত টাকা দিয়ে? 26 লক্ষ টাকা দিয়ে। উনি যদি 10,000 টাকা খরচ করে সেলফটা কিনতো আর 25,90,000 টাকা দিয়ে যদি আল্লাহর কোরআনটা শিখতে পারত, কপাল খুলতো কিনা বলেন? আমাদের জীবনের আজ জাতির যে পরিণতি হয়েছিল, আমরা সেই পরিণতির দিকে আগাচ্ছি। আল্লাহ বলছে আলাম তারা কাইফা ফাআলা, তুমি কি দেখেছো আমি আল্লাহ কেমন করেছি? একই কথা কিন্তু আল্লাহ সূরা ফিলের মধ্যেও বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখেছো আসহাবে ফিলের পরিণতি কি হয়েছিল? তোমরা কি চিন্তা করেছো আল্লাহর আইন ভুলে গিয়ে মানুষের তৈরি করা আইন মেনে নিয়ে গাড়ি বাড়ির দিকে মনোযোগ দিলে আজ জাতির পরিণতি কেমন হয়েছিল এটা কখনো খেয়াল করেছো? আমার কোরআন পড়ো, দেখো আমার কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদের পরিণতি ভালো হয় নাই। কথা কি বোঝা যায়? 2 নম্বর আল্লাহ তাআলা বললেন ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, আরেকটা গ্রুপের কথা বললেন, আরেকটা জাতি সামুদ জাতি। আজ জাতির কাছে হুদ আলাইহিস সালাম এসেছিলেন, সামুদ জাতির কাছে আরেক নবী এসেছিলেন। এই নবীরা বলল যে তোমরা আল্লাহর আইনকে মেনে নাও। আল্লাহর কোরআন খোলেন, প্রত্যেকটা পাতায় পাতায় 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর, সকল নবী এবং রাসূল তৎকালীন জাতিকে বলেছিল আনি ইবুদুল্লাহ, আল্লাহর আইন মেনে নাও, ওয়াজতানিবুত তাগুত, শয়তানের আইনকে মেনে নিও না। এটা সকল নবীর ঘোষণা ছিল। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণাই দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। আল্লাহর আইন সমাজে কায়েম করার ক্ষেত্রে আমার মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনি ইবুদুল্লাহ, পৃথিবীতে শুধুমাত্র আল্লাহর গোলামি চলবে, আর কারো গোলামি চলবে না। এই সামুদ জাতির নবীও একই ঘোষণা দিয়েছিলেন, কিন্তু না, তারা নবীর ঘোষণাকে মেনে নেন নাই। কি করলেন? জাবুস সাখরা বিল ওয়াদ, তারা পাথর কাটতে পারত, পাথর কেটে কেটে টাইলস বানাইতে পারত। এরকম তারাও বিল্ডিং গাড়ি বাড়ির দিকে মনোযোগ দিল, দুনিয়ার দিকে নজর দিয়ে দিল। দেখেন, দুনিয়াকে পাওয়ার লোভ, দুনিয়াকে পাওয়ার মানসিকতা, তারা তাদেরকেও ধরে ফেললো। ধরার পরে কি হলো? আল্লাহ তাআলা আরেকটা গ্রুপের কথা বললেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ, আরেকটা গ্রুপ হচ্ছে ফেরাউন। একটা শক্তি ছিল এই পৃথিবীতে, বলেন ছিল কিনা? নাম শুনেছেন না ফেরাউনের? এই ফেরাউনের শক্তি ছিল সামরিক শক্তি, এটাকে বলা হয় আওতাদ। তার প্রচন্ড শক্তি ছিল। তার ফেরাউনের সেনাবাহিনীর প্রধান যিনি ছিলেন, সেনাবাহিনীর প্রধান, তার নাম ছিল হামান। এই হামান সেনাবাহিনীকে পরামর্শ দিত, ইয়া ফেরাউনকে পরামর্শ দিত যে মাননীয় রাষ্ট্রপ্রধান, আপনি এই দেশ থেকে, মিশর থেকে যে লেখাপড়াটা আছে, এই লেখাপড়ায় মানুষ আল্লাহকে চিনতে পারে, আপনি এই লেখাপড়ার সিলেবাসটা বাতিল করে দেন। আগামী 10 বছর আমাদের মতো করে আলুর ভর্তা কেমনে বানাইতে হয়, নাচ গান কেমনে শিখতে হয়, এরকম কিছু সিলেবাস বানায় দেন, পুরো জাতিকে মূর্খ বানান। 10 বছর পরে এই জাতির উপরে আপনি নিজেকে আল্লাহ দাবি করবেন, তারা মেনে নেবে। কথাটা কি বুঝতেছেন আমার? এটা ছিল ফেরাউনের সেনাবাহিনীর প্রধানের পরামর্শ, যে আপনি 10টা বছর আল্লাহর দেওয়া শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে নিজের মতো একটা শিক্ষা ব্যবস্থা চালু করে দেন। মানুষ যে মূর্খ হয়ে যাবে, 10 বছর পরে আপনি নিজেকে আল্লাহ দাবি করবেন, মানুষ বুঝবে যে আপনি বোধহয় আল্লাহ। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করছে কিনা বলেন? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আমি ক্ষমতায় থাকলেই মানুষ শান্তিতে থাকে, মানুষ ভোটাধিকার পায়, খাবার দাবার পায়, ক্ষুধা মুক্ত হয়, দারিদ্র মুক্ত হয়। এই কথা ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি ক্ষমতায় থাকলেই দুনিয়া শান্তি থাকে। কথাটা কি সত্য না মিথ্যা? ফেরাউন ক্ষমতায় থাকলে দুনিয়া শান্তিতে থাকে, এ কথা কি সত্য না?
আল্লাহ তাআলা বললেন যে ফেরাউন যখন এই ঘোষণা দিল ফাহাসারা ওয়া নাদা, ফেরাউন টকশো করলো, মিছিল করলো, মিটিং করলো, জনসভা করলো, সারা পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিল আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, আমি ক্ষমতায় থাকলে সব স্বাভাবিক হয়ে যায়। এটা ফেরাউনের কথা। ফাহাসারা ফানাদা। আল্লাহ মুসাকে বললেন ইজহাব ইলা ফেরাউন, এই শয়তানের কাছে যাও। বিশ্ব সন্ত্রাসী, ওয়ার্ল্ড টেরর হচ্ছে ফেরাউন। পৃথিবীর যদি আপনি 10 জন সন্ত্রাসীর তালিকা করেন 1 নম্বরে ফেরাউনের নাম আসবে। ওয়ার্ল্ড টেরর। এই শয়তানের দিকে তাকিয়ে আল্লাহ মুসাকে বললেন গো টু ফেরাউন, ফেরাউনের কাছে যাও। ইজহাব ইলা ফেরাউন ইন্নাহু তাগা, সে বাড়াবাড়ি করছে, সে নিজেকে আল্লাহ দাবি করছে। ফাআখাযাহুল্লাহ নাকালাল আখিরাতি ওয়াল উলা, আমি ফেরাউনের গলা চিপে ধরলাম। তুমি কখনো আল্লাহ হইতে পারো না। এই কথা ঠিক না বেঠিক বলেন? এইভাবে আল্লাহ 3টা জাতির কথা এখানে বললেন। আদ জাতির কথা বললেন, সামুদ জাতির কথা বললেন, ফেরাউনের কথা বললেন। এই 3টা জাতির দিকে তাকিয়ে বললেন যে বান্দা তোমার জীবনের পরিবর্তন হচ্ছে, দিন আসতেছে, রাত আসতেছে, 1 তারিখ আসে, 2 তারিখ আসে, 3 তারিখ আসে, ক্যালেন্ডারের পরিবর্তন হয়। তুমি ছোটবেলা থেকে আজকে দাড়ি চুল পেকে বৃদ্ধ হয়ে গিয়েছো। তুমি কি এখনো ওই যুগে যুগে যে জাতিরা আমার বিধান থেকে দূরে থাকার কারণে যে পরিণতি ভোগ করেছিল, তুমি কি সেই পরিণতির দিকে যাবা নাকি আমার কোরআনের কাছে ফিরে আসবে? কার কাছে ফিরে আসতে হবে? কোরআনের কাছে ফিরে আসতে হবে। এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বললেন। পরের আয়াতে চলে যাই। আল্লাহ বললেন যে আমি ধরে ফেললাম, ফেরাউনকে ধরলাম, আদকে ধরলাম, সামুদকে ধরলাম। এই 3টে জাতির উদাহরণ দিয়ে আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচার পৃথিবীতে আসবে, যত ফ্যাসিস্ট আসবে, আমি সবাইকে ধরবো। কি ধরতে পারে কিনা আল্লাহ? প্রধান বিচারপতির পদ থেকে কলার পাতায় শোয়াই দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিনা? আছে। আল্লাহর এই ক্ষমতা আছে। আল্লাহর কোরআন এই কথা বলছে। ফাসাব্বা, তাদেরকে আমি ধরে ফেললাম, আঘাত করলাম। সাউতা আযাব, রশি দিয়ে, লাঠি দিয়ে ধরে ফেললাম। কোরআনের শব্দগুলো কি রকম? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব ওত পেতে আছে, ওত পেতে আছে। সময় হলেই তোমাকে ক্যাচ করে ধরে ফেলবে। ওত পেতে আছে। আপনি ওত পেতে কথাটা দেখেন, বিভিন্ন ফাঁদ গ্রামে গঞ্জে দেখেছেন। একটা মাছ নড়াচড়া করছে, একটা বক সঙ্গে সঙ্গে খাওয়ার সাথে সাথে ঠাস করে আটকে গেল। কি কথা ঠিক না? আল্লাহ তাআলা এই কথা বলছে, রিমোট কন্ট্রোল আমার হাতে। বাড়াবাড়ি করবা ধরে ফেলবো, বাড়াবাড়ি করবা ধরে ফেলবো, জুলুম করবা ধরেই ফেলবো। কি কথা ঠিক না বেঠিক? আসুন, এরপরে আল্লাহ বলছে মানুষের চরিত্রটা কেমন দেখেন। মানুষ হলো এরকম, মানুষ যখন সম্মান পায়, ইজা আকরামাহু ওয়া নাআমাহু, মানুষ যখন সম্মান পায়, নিয়ামত পায়, তখন মানুষ মনে করে আল্লাহ আমার উপর রহম করছে। কিন্তু আল্লাহ বলছে মানুষের যখন রিজেক্টটা সংকীর্ণ হয়, দুঃখ কষ্ট বেদনায় থাকে, তখন মানুষ মনে করে আল্লাহ আমাকে ভুলে গিয়েছে। কথাটা কি এরকম? আপনি সুখে থাকেন আর দুঃখে থাকেন, সুখ দুঃখটা কার পক্ষ থেকে আসে? সবাই বলেন, সুখ দুঃখ আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বলছে বান্দা তুমি যখন সুখে থাকো তখনও আমার শুকরিয়া তোমাকে আদায় করতে হবে। তুমি যখন অসুখে থাকো তখনও তোমাকে আমার শুকরিয়া আদায় করতে হবে। কথা ঠিক কিনা? আপনি আপনার বাড়িঘর চুরি হয়ে গেছে, টাকা পয়সা চুরি হয়ে গেছে, আপনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই গাজীপুর রোডে, আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে জীবিত আছেন, আপনি কি আলহামদুলিল্লাহ পড়বেন না ইন্নালিল্লাহ পড়বেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তো চাইলে আমার জীবনটা নিয়ে নিতে পারত। আপনি কোন সন্ত্রাসীর খপ্পরে পড়ে গেছেন, আপনার সামান্য ক্ষতি হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ পড়বেন না? সকল দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণায় আপনি কার শুকরিয়া আদায় করবেন? আল্লাহ। অনেকে আমরা মনে করি আল্লাহ আমার দিকে দেখে না, আল্লাহ আমাকে খেয়াল করে না, আমার এত কষ্ট আল্লাহ বুঝতেছে না। আসলে কি আল্লাহ বোঝে না? তাহলে আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহ। কিন্তু আল্লাহ বললেন যে মানুষ যখন রিজিক কমে যায়, অসুস্থতায় পড়ে, বিপদে পড়ে, তখন সে আল্লাহকে ভুলে যায়, মনে করে যে আল্লাহ আমার দিকে তাকাইলো না। এই মানসিকতাটা ঠিক না। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তুমি অসুখে আছো, বিষয়টা এরকম না। মূল বিষয়টা হচ্ছে যে কাল্লা বাল্লা তুকরিমিউনাল ইয়াতীম,
তোমরা এই পৃথিবীতে মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখছো না। মানুষের অধিকার, মানবাধিকার, ইতিম, মিসকিন, অসহায় মানুষের ব্যাপারে তোমাদের কোনো ভূমিকা নাই, এই ব্যাপারে তোমাদের কোনো খেয়ালই নেই। আরেকটা কি জিনিস দেখেন, আল্লাহ তাআলা বলছে তোমরা তোমাদের ওয়ারিসের সম্পদ ঠিকমতো ভাগ বাটোয়ারা করো না। বোনের সম্পদ ভাই খেয়ে ফেলতেছে, অনেক বাবা আছেন সম্পদ একজনকে লিখে দিচ্ছেন। কি এরকম হচ্ছে না? কিভাবে আপনার আমার কল্যাণ হবে? আপনি আপনার ওয়ারিসের সম্পদ আপনার ভাগ করার কোনো অধিকার নাই। আপনার মৃত্যুর পরেই সম্পদ ভাগ বাটোয়ারা হবে, যারা যেটা পাওয়ার সেটা পাবে, আপনার কোনো রাইট নেই। আল্লাহর এই সীমাতে আপনার হাত দেওয়ার কোনো অধিকার নাই। আপনি বোনের হক মেরে দিবেন, মেয়ের হক মেরে দিবেন, আর হজ করবেন, আর মসজিদের প্রথম কাতারে থাকবেন, বড় গরু এনে জবাই করবেন, আল্লাহর কসম জান্নাতের গন্ধ পাওয়ার সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নেই। আল্লাহ বললেন সমস্যা তোমাদের এগুলো যে তোমরা মানুষের হক মেরে দিচ্ছ, মানুষকে খাবার দিচ্ছ না, তোমরা তোমাদের মিরাসি সম্পদ ধ্বংস করে ফেলতেছো। তোমাদের এই জমি জায়গা বাড়ি গাড়ির মোহ মোহাব্বত তোমাদেরকে আঁকড়ায় ফেলেছে। তুহিব্বুনাল মালা জাম্মা, তোমরা বেশি পাওয়ার লোভ তোমাদেরকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি পাওয়ার মানসিকতা তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। হাত্তা জুরতুমুল মাকাবের, এই বেশি বেশি পাইতে হবে এই চিন্তা করতে 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 কবর চলে যাচ্ছ। আল্লাহ বলছে কাল্লা কাল্লা কাল্লা, এই চিন্তা ঠিক না। সাউফা তাআলামুন, অতি শীঘ্রই তুমি বুঝতে পারবে। আজরাইলকে দেখলেই তোমার ব্রেন খুলে যাবে, জাহান্নাম দেখলে ব্রেন খুলে যাবে, এই কথা আল্লাহ পরের আয়াতে বলেছেন। ইজা দুক্কাতিল আরদু দাক্কা, একটা ভূমিকম্প হইলেই তোমার ব্রেন খুলে যাবে। তখনই তুমি মনে করবে হ্যাঁ এইবার আমার স্মরণ হয়ে গেছে। এই কথা আল্লাহ তাআলা বলেছেন, ব্রেন খুলে যাবে যখন তোমার ভূমিকম্প হবে। 3টা ফু দিবে ইসরাফিল আলাইহিস সালাম, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে, বাড়ি ঘর সম্পদ সব তুলার মতো উড়ে যাবে, তখন তোমার ব্রেন খুলে যাবে। কিন্তু ওই দিন ব্রেন খুললে আর কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। মৃত্যুর ফেরেশতাকে দেখে মানুষ বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, রব্বুল আলামিন আমাকে 2 মিনিট সময় দাও। কয় মিনিট সময় দাও? 2 মিনিট, আমি একটা সাইন করব। খালি কি সাইন করব? আমার সমস্ত সম্পদ আমি তোমার জন্য সাদাকা করে দেব। আর এই কোরআন পৃথিবীতে যারা কায়েম করতে চায় তাদের কর্মী হয়ে তাদের সঙ্গে থাকবে। দেখেন মৃত্যুর ফেরেশতাকে দেখে প্রত্যেকটা মৃত্যু পথযাত্রী এই কথাটা বলবে। আল্লাহ সূরা মুনাফিকুনে বলেছে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি, আমাকে আর 2 মিনিট সময় দেওয়া যায় না? মনে আছে আপনাদের কোন একটা গ্রুপ বাবুল নাম করোনায় যখন মারা যাচ্ছিল, ডাক্তারকে বলল যে ডাক্তার সাহেব আমার নিঃশ্বাসটা স্বাভাবিক করে দেন, আমার সমস্ত সম্পত্তি আপনাকে লিখে দেব। কি ভুলে গেছেন আপনারা? যমুনা গ্রুপের মালিক, ডাক্তার সাহেব আমার নিঃশ্বাসটা স্বাভাবিক করে দেন, আমার যত সম্পদ গাড়ি বাড়ি আছে আপনার নামে লিখে দেব। কিন্তু আর সেই সময় নয়। লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদ্দাকা, রব্বুল আলামিন আমি ভুল করে ফেলেছি, আমার নজর ছিল গাড়ি বাড়ির দিকে, আদ সামুদ জাতির মতো ফেরাউনের মতো আমার চরিত্র ছিল, আমি ভুল করে ফেলেছি, এখন আমি সাদাকা করব আর এই কোরআনের কর্মীদের তালিকায় আমি জয়েন করব, আমাকে এই 2টা সুযোগ দাও। আল্লাহ বলছে না, আর সময় নাই। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আর সময় নাই, 1 সেকেন্ড সময় পাবা না। ফেরাউন যখন নদীতে ডুবে পানিতে নাকানি চুবানি খাচ্ছিল, তখন সে বলতেছে যে আমি এখন মুসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলছে ফাল আন, এখন সময় হলো। 300 বছর তোমাকে আমি জীবিত রেখেছি, একদিনও সর্দি কাশি তোমার হয় নাই, একটা দাঁত তোমার পড়ে নাই। আমি আল্লাহ এরকম সুস্থতার নিয়ামত দিলাম, এই 300 বছরে তুমি আমাকে চিনতে পারলে না, মৃত্যুর নাকানি চুবানি খেয়ে এখন আমার কথা মনে হলো। ভাই আমরা কি কথাটা বুঝতে পারতেছি? আসুন মৃত্যুর আগেই, মৃত্যুর ফেরেশতাকে দেখার আগে আমরা সিদ্ধান্ত নেই, আমার জীবনটাকে ব্যালেন্স করি। যদি ব্যালেন্স করতে পারেন, যদি জীবনটাকে আল্লাহর কোরআনমুখী করতে পারেন, 2টা পয়েন্ট,
একটা হলো আল্লাহর সম্পদ। এই যে কোরবানি দিবেন আপনি, আপনি পশুটা নিজ হাতে কোরবানি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য কোনো হুজুর ভাড়া করে নাই, নিজের সন্তানকে নিজে কোরবানি করেছে। আপনি আপনার পশু আপনি কোরবানি করবেন। এই কোরবানি করে আল্লাহকে বুঝাই দিবেন, কুল আমি ঘোষণা দিলাম রব্বুল আলামিন জীবনে ভুল করে ফেলেছে, আমি আমার জীবনকে বুঝতে পারি নাই, আজ আমি ঘোষণা দিচ্ছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিজের পশু নিজে কোরবানি করবেন। আল্লাহকে বুঝাই দিবেন রব্বুল আলামিন আমার যতটুকু সামর্থ্য আছে 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা দিয়ে আমি ছোট্ট একটা পশু কিনে তোমার রাহে কোরবানি করে দিলাম। এই যে রক্ত প্রবাহিত করলাম, রব্বুল আলামিন তুমি যদি চাও কোনো একদিন আমার জীবনটাও তোমার রাস্তায় কোরবানি হোক, আমি সেটাও দিতে রাজি আছি। কথা ঠিক না বেঠে? এইভাবে নিজেই কোরবানি হয়ে যাওয়ার, নিজের কোরবানি নিজে দিয়ে আপনি এই সিদ্ধান্ত আল্লাহকে জানাই দেবেন। এটাই হচ্ছে অনুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যদি এই ঘোষণা দিতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজেরা যে আদর্শের জন্য জীবন কোরবানি করেছেন, আপনি দেখেন, আপনি একটা সিনারি খেয়াল করেন তো, সিরিয়া থেকে শুরু করে একটা দুগ্ধপুষ্য বাচ্চা আর একটা মহিলা, সাথে আর কেউ নাই, কয়েকটা খেজুর আর একটু পানি, কাবা ঘর তখনও ঘর নাই, একটা ভিটার মতো পড়ে আছে, ওর পাশে রেখে ইব্রাহিম চলে যাচ্ছে। আপনি একবার চিন্তা করেন দৃশ্যটা কি রকম। আশেপাশে কোনো মানুষ নাই, বন নাই, জঙ্গল নাই, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। একটা জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আল্লাহ তাআলাকে বলতেছে, শুধু চলে যাওয়ার সময় স্ত্রী বলল, এরকম একটা ফাঁকা জায়গায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন কেন? উনি তাকাচ্ছেন না। একটা পর্যায়ে স্ত্রী বললেন, এটা কি আল্লাহর নির্দেশ? বলল, হ্যাঁ এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর যদি নির্দেশ হয় আপনি চলে যান, ওই আল্লাহ আমাদেরকে দেখবে। আপনি সিনারিটা চিন্তা করেন, 86 বছর বয়সে একটা বাচ্চাকে আল্লাহর কাছে দোয়া করে নিয়েছেন। এই বাচ্চাটাকে আল্লাহ বললেন যে ওখানে রেখে আসো, রেখে চলে যাচ্ছে পিতা হিসাবে, কলিজা ছিঁড়ে যাচ্ছে। একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। রব্বুল আলামিন তোমার নির্দেশে তোমার ঘরের পাশে আমার এই দুগ্ধপুষ্য বাচ্চাটা আর আমার স্ত্রীকে রেখে চলে যাচ্ছি, রব্বানা লিয়ুকিমুস সালাহ। রব্বুল আলামিন দেখেন বাবা হিসেবে কি দোয়া করছে, যে এই পরিবার, এই ছেলেমেয়েরা, এর ভবিষ্যৎ প্রজন্ম, এরা যেন নামাজি হয়, এরা যেন কি হয়? নামাজি। আপনারা আমার দোয়া কি এরকম আছে? আর একটু আগায় যেয়ে বললেন, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম। রব্বুল আলামিন এদেরকে সামাজিক করে দিও, এদের সাথে মানুষের হৃদয়ের এটা মিল করে দিও। কখনো যদি এখানে মানুষ আসে, এখানে যদি ঘর বাড়ি হয় কোনোদিনও, তুমি এদের এটা করে দিও। এরপরে বললেন, অরযুকহুম মিনাস সামারাত, ফল ফলারি দিয়ে এদের রিজিকের ব্যবস্থা করে দিও, লাআল্লাহুম ইয়াশকুরুন, তাহলে এরা তোমার শুকরগুজার বান্দা হবে। সময় যেহেতু নাই, আপনি ওই সিনারিটা খেয়াল করেন। এই কথা বলে ইব্রাহিম চলে গেলেন। 7 বছর এই সন্তানের সাথে, সন্তানের মায়ের সাথে কোনো যোগাযোগ নাই, কোনো মোবাইল নাই, ইন্টারনেট নাই, ফোন নাই, কিচ্ছু নাই। 7 বছর পরে ওই বাড়িতে এসে এখন বলতেছেন যে আমি স্বপ্নে দেখলাম ইসমাইল তোমাকে কোরবানি করতেছি, তোমার মতামত কি? আল্লাহু আকবার বলবেন না? এটা কিভাবে সম্ভব? পারিবারিক মিটিংয়ে আলোচনা করলেন, ইব্রাহিম প্রস্তাব দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাবে মা এই 7 বছর এই ছেলেটাকে এমন মানুষ করেছেন। ছেলে বললেন, বাবা আল্লাহ যেটা স্বপ্ন দেখায়, নবীদের এটা কোনো স্বপ্ন না, এটা আল্লাহর নির্দেশ, আপনি এটা পালন করুন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। এই গুণে গুণান্বিত আল্লাহর রাহে কোরবানি হওয়া, কোরবানি দেওয়া, এরকম একটা জাতি গ্রুপ তৈরি হলে সূরা ফজরের শেষের দিকে আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এরা হচ্ছে নফসে মুতমাইন্নার অধিকারী। আল্লাহ তাআলা বলবেন, তোমরা হে নফসে মুতমাইন্নার অধিকারীরা,
কিয়ামতের মাঠে আল্লাহ ইব্রাহিমকে ডাকবে, ইসমাইলকে ডাকবে, হাজেরাকে ডাকবে, তাদের উত্তরসূরি নবী মুহাম্মদকে ডাকবে, সাহাবায়ে কেরামকে ডাকবে, যারা আদ, সামুদ, ফেরাউন, যুগে যুগে যারা স্বৈরাচার, তাদের আদর্শ পরিত্যাগ করে যারা কোরআনের আদর্শকে মেনে নেবে, তাদেরকে কিয়ামতের মাঠে ডাক দেওয়া হবে। ডাক দিয়ে আল্লাহ বলবেন, তোমরা দুনিয়াতে অনেক কষ্ট করেছো, জেল খেটেছো, জুলুম হয়েছে, গুম হয়েছে, সন্ত্রাস হয়েছে, তোমরা বাড়ি ঘরে থাকতে পারো নাই, আমি আল্লাহ আজ তোমাদের উপর খুশি হয়ে গেছি। ওয়ারাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আসো আমার জান্নাতি বান্দাদের সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। এই জান্নাতে কে কে যেতে চান? হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আগামী দিনে আমরা বাংলাদেশে, আমাদের এই মাতৃভূমিতে আমরা আদ, সামুদ, ফেরাউন, যুগে যুগে যারা সাদ্দাত, নমরুদ, এরকম কোন শক্তির আদর্শের অনুসারী আমরা হতে চাই না। কি কথা ঠিক কিনা? আমরা অনুসারী হতে চাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ইসমাইলের, হাজেরা, তাদের উত্তরসূরি আমরা হতে চাই। আমরা তাদের উত্তরসূরি হতে পারলে কোরবানি দিতে হবে, কোরবানি হয়ে যেতে হবে। ফায়ুক্তালুনা ওয়া ইউকতালুন, কোরবানি হয়ে যাওয়া লাগবে, কোরবানি দিতে হবে, ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জিলহজ মাসের এই 10 দিন এই আমলগুলো করার মধ্য দিয়ে শপথ নেওয়ার তৌফিক দান করুক যে আমরা আর যে কয়দিন বেঁচে আছি আল্লাহর কোরআনের উপর বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের উপরেই বেঁচে থাকবো আমরা। আল্লাহ যেন আমাদের মৃত্যুটা ঈমানের সাথে দেন, আমরা যেন মুসলমান হয়ে জীবিত থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।